ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার মতো উদার ও বৈধ প্রস্তাবই দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে। অথচ যুক্তরাষ্ট্র এখনও তার একপাক্ষিক অবস্থান এবং অযৌক্তিক দাবিতে অটল রয়েছে। তিনি জানান, নৌ অবরোধ বন্ধ করা এবং ভবিষ্যতে আর কোনো হামলা না করার নিশ্চয়তা চেয়েছে তেহরান। ইরানের এই দাবিগুলোকেই ট্রাম্প অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। আমরা কোনো ছাড় দাবি করিনি। আমরা শুধু ইরানের বৈধ অধিকার চেয়েছি। ইরানের দাবিগুলো অতিরিক্ত ছিল কিনা সেটি আমি আপনাদের এবং আমাদের জনগণের বিচারের উপর ছেড়ে দিচ্ছি। ইরান যা চেয়েছে তা হলো এই অঞ্চলে যুদ্ধের অবসান, ইরানি জাহাজের বিরুদ্ধে সামুদ্রিক দস্যুতা, যাকে নৌ অবরোধ বলা হচ্ছে, তা বন্ধ করা এবং মার্কিন চাপের কারণে বহু বছর ধরে বিদেশি ব্যাংকগুলোতে অন্যায়ভাবে জব্দ হয়ে থাকা ইরানের সম্পদ মুক্ত করা। আপনারাই বলুন, এগুলো কি অযৌক্তিক দাবি? দুঃখজনকভাবে আমেরিকান পক্ষ এখনও এমন কিছু ধারণার ভিত্তিতে কাজ করছে যা মূলত জায়নিস্ট শাসন দ্বারা প্রভাবিত। একই সঙ্গে তারা একপাক্ষিক দৃষ্টিভঙ্গি ও অযৌক্তিক দাবিতে অটল রয়েছে।